বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ ও অসমে বিজেপির জয় সীমান্তে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিজেপি আগেই ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে বাংলাদেশ সীমান্তে কঠোর অবস্থান নেবে তারা। বিজেপির তরফে বলা হয়েছিল ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যেই পুরো সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি এসেছে ক্ষমতায়, অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে তার দল দ্বিতীয়বার ক্ষমতায় বসেছে। নির্বাচন মেটার পর থেকে ভারতের রাজনীতিতে এসেছে পরিবর্তন। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন ভারত সীমান্তে যেসব জায়গাগুলো সাধারণ অবস্থায় পড়ে রয়েছে সেই জায়গাগুলিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ২৬শে নির্বাচনে বড় ফ্যাক্টর ছিল বাংলাদেশে মোদির দল বিজেপি বাংলাদেশকে ব্যবহার করে মমতা দুর্গে হানা দিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির পারদ যখন তুঙ্গে, তখন একটি প্রতিশ্রুতির সবথেকে বেশি চর্চায় উঠে এসেছিল, সেটা হলো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলে ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়া হবে। এই ঘোষণা তখন রাজনৈতিক মহলে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছিল। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ প্রতিশ্রুতি মনে হলো, এর গভীরে লুকিয়ে আছে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ। অমিত শাহের ঘোষণার মূল ভিত্তি ছিল অনুপ্রবেশ ইস্যু। বিজেপি বরাবরই দাবি করে আসছে তৃণমূল কংগ্রেসের শাসন আমলে পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে অনুপ্রবেশের করিডোর। তাদের অভিযোগ রাজনৈতিক স্বার্থ অর্থাৎ ভোটের জন্য তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে সীমান্ত সিল করার ক্ষেত্রে বাধা দিচ্ছে। শাহের এই ৪৫ দিনের প্রতিশ্রুতি আসলে তৃণমূলের কথিত অপশাসন বা অবহেলার বিরুদ্ধে ছিল এক তীব্র আক্রমণ। পুরো প্রক্রিয়াটা ছিল ভোটের মাঠে রাজনৈতিক ট্রাম্প কার্ড। অন্যদিকে অসম রাজ্যে নির্বাচনে জিতেই বড় বার্তা দিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। তার মতে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার দাবি তৃণমূল সরকারের অসহযোগিতার কারণে সীমান্তে বেড়া দেওয়ার কাজ আটকে ছিল, যা অনুপ্রবেশ ও চোরা চালানের সুযোগ করে দিয়েছিল। এখন পশ্চিমবঙ্গ সহ ৫টি সীমান্ত লাগোয়া রাজ্য অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম একযোগে কেন্দ্র কাজ করতে পারবে, যা সীমান্ত সুরক্ষাকে আরো মজবুত করবে। বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের মতো স্পর্শকাতর এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এখন সহজ হবে। হিমন্ত বিশ্ব শর্মার মতে এই জয় কেবল রাজনৈতিক জয় নয়, বরং এটি পুরো দেশের সীমান্ত সুরক্ষার জন্য এক বড় সুযোগ। এখন প্রশ্ন হলো অমিত শাহ কি পারবেন ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দিতে? রাজনীতি আর মাঠ পর্যায়ে কাজের মধ্যে পার্থক্য কতটা? বিশেষজ্ঞরা বলছেন কথার কাজে করে দেখানো দুটোর মধ্যে ফারাক অনেকটা। বাংলাদেশ সীমান্তে দিল্লির কঠোর পদক্ষেপ কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার।